সম্প্রতি অপু বিশ্বাসের ছবি এবং ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তিনি নিজেকে অনেক বেশি শুকিয়েছেন এবং যেটা তিনি বিগত বছরে পারেননি। এবং এই সাথে তিনি বেশ আবেদনময়ী লুকে ধরা দেওয়ার ট্রাই করছেন, বেশ খোলামেলা পোশাক পরছেন এবং এমন না বিষয়টা যে সে আগে ট্রাই করেনি বা আগে পরেনি। আমরা দেখেছি তার দুবাই ফটোশ্যুট থেকে শুরু করে আরও অনেক ফটোশ্যুট আমরা দেখেছি, সেখানে তাকে নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে, হাসাহাসি হয়েছে। মানে তাকে ওই ধরনের পোশাকে সিম্পলি জাস্ট মানাইতো না, মানে মনে হতো যে কাকের গায়ে হচ্ছে ময়ূরের পাখা এই টাইপের। তো যেহেতু মাহফুজ কাদরি হচ্ছে বুবলির সাথে অনেকগুলো কাজ করেছে এবং বুবলিকে সে অনেক সুন্দর করে সাজিয়েছে, তো এ কারণে সে মাহফুজ কাদরির কাছে ধর্ণা দিল। গৌতম সাহা যেহেতু তার সাথে আর কাজ করবে না, এখন সে মাহফুজ কাদেরকে বাগানোর চেষ্টা করছে। মিডিয়াটা আসলে এরকম, এখানে আসলে কেউই কারো বন্ধু না, এখানে সবই হয় হচ্ছে স্বার্থের খেলা। তো মাহফুজ কাদের যেহেতু এই যুগের ছেলে, সে হয়তো অপু বিশ্বাসকে বুদ্ধি দিচ্ছে যে দিদি আপনি একটু এরকম খোলামেলা পোশাকে সুইমিং স্যুট। আমি তো চিন্তা করতেছি অপু বিশ্বাস কয়দিন পর না যেন বিকিনি পরে। সে আগে পরছে, আগে আমরা তার খোলামেলা অনেক ড্রেসের ছবি দেখছি, কিন্তু তাকে কিম্ভূত কিমাকার লাগতো। তো সে যে যার পরামর্শই হোক, সে যে ওজন কমাইছে সে নিজেও জানতো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওজনটা ম্যাটার করে। আমরা সাধারণ মানুষজন, আমরা তো নায়িকা না, আমাদের লাইফ তো কোনোভাবে চলেই যায়। কিন্তু আপনি যদি মিডিয়ায় কাজ করতে চান, টিকে থাকতে চান, মানে ক্যামেরার সামনে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল হইতে হবে। মানে ক্যামেরাতে যাতে আপনাকে দেখতে সুন্দর লাগে। আমাদের তো দেখতে সুন্দর অসুন্দর লাগার দরকার নেই, আমরা ঘরের এক কোণায় পড়ে থাকি। কিন্তু যারা মিডিয়ায় কাজ করে তারা যদি নিজেদের ফিটনেস ঠিক না রাখে, সেক্ষেত্রে এটা হচ্ছে মানে ট্রল তো হবেই। আর যারা তাদেরকে পয়সা খরচ করে দেখছে, কাইন্ড অফ তাদেরকেও ঠকানো হবে। তো আমি অপু বিশ্বাসকে শুধু এটাই বলবো যে উনি খোলামেলা স্লিম হওয়া মানে এই না যে আপনাকে খোলামেলা পোশাক পরতে হবে। আপনি তো সিঙ্গেল মাদার, আপনার তো একটা বেবি আছে। আপনি তো জয় আহসানের মতো যা তা ছবি আপলোড করতে পারেন না যে উনি সুন্দর, উনি স্লিম, ওনার বয়স 50-র উপরে, কিন্তু ওনাকে দেখলে বোঝা যায় না। আচ্ছা যাচ্ছে তাই ছবি উনি পোস্ট করলো, হয়ে গেল। এখন ওনার তো হাজব্যান্ড নাই, তারপরে ওনার ওরকম ফ্যান বেজ নাই, তারপরে ওনার বাচ্চা নাই, ওনার জবাবদিহিতার কোনো জায়গা নেই। কিন্তু আপনার তো বেবি আছে, তো এই সব ছবি টবি যদি আপনার বেবি দেখে, আর এটা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটেও আসলে এগুলো দেখতে কতটা ভালো লাগে। এবং আপনি নিজেকে সবসময় শালীন অভিনেত্রী বলেছেন যে আপনি কখনো নাভি দেখান নাই এবং আপনি শালীনতা নিয়ে অনেক গর্ব বড়াই করেন। তো সেই জিনিসটা তো আপনার বর্তমানে কাজে কর্মে আমরা দেখতে পাচ্ছি না। আপনি তো সেটা যেভাবে সবার সাথে খোলামেলাভাবে মেশেন, আপনার কথার কাজে তো আমরা ওইভাবে মিল পাচ্ছি না।